নমস্কার, আমি ডক্টর অপূর্ব সামন্ত, দৃষ্টিলোক আই হসপিটালের পক্ষ থেকে ড্রাই আই সিনড্রোম বা শুষ্ক চোখের সমস্যা নিয়ে কিছু বলতে চাই। ড্রাই আই সিনড্রোম বা শুষ্ক চোখের সমস্যা হলো এমন একটি সমস্যা যা চোখের জল কম তৈরি হওয়ার কারণে বা চোখের জল তাড়াতাড়ি বাষ্পীভূত কারণের জন্য হয়ে থাকে। এই রোগ পৃথিবীব্যাপী ক্রমাগত বেড়েই চলেছে। আমাদের ভারতবর্ষে সমীক্ষা করে দেখা গেছে 2030 সালের মধ্যে এই সমস্যা এতটাই বেড়ে যাবে যাতে 275 মিলিয়ন পিপল এতে আক্রান্ত হবে এবং তার মধ্যে 45% মানুষই শহরের মধ্যে পড়বে। এই রোগের প্রধান উপসর্গ এবং লক্ষণগুলি হল ক্রমাগতই চোখে অস্থিরতা ভাব থাকা, চোখ খচখচ করা, চোখ দিয়ে জল পড়া, চোখে ঝাপসা ভাব চলে আসা এবং মানুষ এতে অবসাদগ্রস্ত হয়ে পড়ে, যাতে কিনা কোয়ালিটি অফ লাইফও কিছুটা কমে যায়। এই রোগের প্রধান কারণগুলির মধ্যে হলো কিছু অটোইমিউন ডিজিজ, যেখানে আমরা বলে থাকি জোগরান সিনড্রোম। এটা প্রাইমারি হতে পারে বা সেকেন্ডারি হতে পারে। এছাড়াও চোখে জল তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে যাওয়া, মেমোরিয়াল গ্ল্যান্ড ডিজিজ বা এমজিডি তার অন্যতম প্রধান কারণ। এছাড়াও আমাদের আধুনিক যুগে অতিরিক্ত কম্পিউটার দেখা, মোবাইল দেখা বা স্ক্রিন টাইম বেড়ে যাওয়ার জন্য আমাদের ব্লিঙ্কিং রেট কমে যায়, তার জন্য জল তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে যায়। 20-20-20 রুল ফলো করুন, যেখানে 20 মিনিট কাজ করার পরে 20 সেকেন্ড ব্রেক, 20 ফুট দূরে তাকিয়ে থেকে কমপ্লিট ব্লিঙ্ক করা, যাতে অনেকটাই আমাদের ড্রাই আই থেকে আমরা অব্যাহতি পেতে পারি। এছাড়াও আরও কারণের মধ্যে হলো কোনো শারীরিক মেডিসিন খাওয়ার ফলে তার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। কিছু রোগের তো কারণ আছেই, এছাড়াও বয়সজনিত কারণ, হরমোনের প্রবলেম, অতিরিক্ত ধূম্রপান, ঘুম ঠিক না হওয়া, এছাড়াও নানাবিধ কারণ আছে। তাই যদি কেউ মনে হয় এই রোগের লক্ষণগুলি প্রকাশ পাচ্ছে বা মনে হচ্ছে শুষ্ক চোখের সমস্যা আপনি ভুগছেন, তাই সত্বর কোনো চক্ষু বিশেষজ্ঞ দেখিয়ে তার পরামর্শ মতো চলুন এবং চিকিৎসা করান। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।